সড়কে ভোগান্তি ছাড়াই পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন নগরবাসী। ভোর থেকেই বাস, ট্রেনে রয়েছে যাত্রীর ভিড়। তবে গতকালের তুলনায় কিছুটা কম বলছে পরিবহন কর্তৃপক্ষ। তারা জানান, ছুটি দীর্ঘ হওয়াতে মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়ছে। এতে এবার ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক হয়েছে। আবার বাস টার্মিনালগুলোও টিকিট পেতে হয়নি তেমন কোনো ভোগান্তি। পাওয়া যায়নি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও সূচি মেনে ছেড়ে যাচ্ছে বেশিরভাগ ট্রেন। এতে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি তো এখান থেকে ইয়েতে যাবো, লাকসাম যাবো আর কি। ইনশাল্লাহ ভালো আছে, খারাপ না, এত একটা জামজট নাই। না, এত কষ্ট হয় নাই, ঠিকই চলে, ভালোই লাগতেছে ঈদ। ঈদযাত্রার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এর আগের সংবাদ আপনি জানাচ্ছিলেন যে আজকে তুলনামূলকভাবে ভিড় কম, তো স্বস্তিতে যাত্রা করতে পেরে যাত্রীরা কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থাপনা সেখানে রয়েছে জানাবেন। দেখুন, এই যে আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে একটি শিশু প্রতিক্রিয়া দিচ্ছিল। যদিও শিশু, তার প্রতিক্রিয়াটা ছিল যে সে খুশি। আমি নানা বয়সী মানুষের সাথে কথা বলেছি কমলাপুর স্টেশনে এসে, সবার প্রতিক্রিয়া কিন্তু একই রকম, কারণ কোনো ঝক্কি ঝামেলা এখন পর্যন্ত তাদের পোহাতে হয়নি। আর এর বড় কারণ মূলত গত বৃহস্পতিবার থেকেই যে যাত্রী যাওয়া শুরু করেছে, রাজধানী ছাড়া শুরু করেছে, তো রাজধানীর যে বিপুল সংখ্যক মানুষ, অর্থাৎ বলা যায় যে কয়েক কোটি মানুষের বাসের মেগা সিটিতে, এখান থেকে প্রতি ঈদ উপলক্ষেই কিন্তু এখান থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীর থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে যান, এবং সেটি গত কয়েকদিন যাবৎ চলছে। ইতিমধ্যেই যাত্রীর চাপ বেশ কমে গেছে, কারণ যদি আজকে থেকে শুরু হতো ধরতাম, তাহলে এখন যে বাস্তবতাটা এই কমলাপুর এই প্ল্যাটফর্মে আছে, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে, সেটি কিন্তু আরও অনেক গুণ বেশি যাত্রীর উপস্থিতি এখানে থাকতো। আমরা যেখানে সাধারণ সময় যেরকম যাত্রী দেখি তার থেকে অবশ্যই বেশি, তবে এটাকে বলা যায় যে অসহনীয় ভিড় এখানে আছে যাত্রীদের, এরকম কিছু না। বা ট্রেনগুলিতেও খুব বেশি ভিড় আছে। যেমন আমি দেখেছি যে সকাল 7:30টায় যে একটি ট্রেন ছেড়েছে তিস্তা, ময়মনসিংহ হয়ে যেটি জামালপুরের দিকে যাবে, সেই তিস্তাতে দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রী ছাদে অবস্থান করছে, কারণ ভেতরে স্থান সংকুলান হচ্ছিল না। তবে এর বাইরে আর কোনো ট্রেনই কিন্তু আমি ছাদে আজকে যাত্রী দেখিনি। এবং এই যে এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি দেওয়ানগঞ্জে যাবে ময়মনসিংহ জামালপুর হয়ে। এই ট্রেনটি ছাড়ার কথা 9:30টায়, অর্থাৎ আর বেশি সময় দেরি নেই। কিন্তু এখন পর্যন্ত যে যাত্রী এখানে উঠেছেন বা যারা অপেক্ষমান আছেন, তাদের থেকে বোঝা যায় যে এখানে হয়তো সিটের পরে খুব বেশি মানুষ যে দাঁড়িয়ে যাবে এরকম নয়। যদিও এখনও এরকম ধারণা করা যায় না, আরও যাত্রী হয়তো আসবে। তবে ছাদে উঠতে হবে এরকম বাস্তবতা কিন্তু এই মুহূর্তে নেই। এবং যাত্রীরা বলা যায় যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আজকের দিনের আমি কথা বলছি, তারা কিন্তু খুশি, কারণ কোনো ট্রেন এখন পর্যন্ত যে শিডিউল বিলম্ব হয়েছে বা বিলম্বে ছেড়েছে এরকম কিন্তু নয়। ঠিক সময়ে সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। আমি যতগুলি ট্রেন দেখেছি সবগুলো ঠিক সময়ে ছেড়েছে, এবং এই ট্রেনটিও ঠিক সময়ে ছাড়বে বলে যারা সংশ্লিষ্ট আছেন তারা জানিয়েছেন। তো বলা যায় যে ঈদের যে যাত্রা মানুষ করছেন, সেটি তারা আনন্দের সাথেই করছেন এবং বেশ স্বচ্ছন্দেই করছেন এখন পর্যন্ত। স্বপন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মহাখালী বাস টার্মিনালে খবর জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মহাখালীতেও গতকালও তো তেমন একটা ভিড় ছিল না, এবং অনেক আমরা বাস দেখেছি যে সিট ফাঁকা নিয়েও ছেড়ে গেছে। আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ভিড় বেড়েছে কিনা? আর প্রতিবারই যে টিকিটের যে দাম বেশি নেওয়ার একটা অভিযোগ থাকে, এবার সেটি কি আছে? দেখুন, দুটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে গতকালকের চাইতেও আজকে বলা যায় এর আগের সংবাদে আমি গাবতলীতে ছিলাম, সেখানকার পরিস্থিতি এবং এই মহাখালীর পরিস্থিতি কিন্তু অনেকটা একই বলা যায়। এখানে আমরা অন্যান্য সময় যেটি সবসময় দেখতে পেতাম যে প্রচুর যাত্রী তারা থাকতেন, এবং সেই তুলনায় বাসের সংখ্যা কিন্তু কম থাকতো। কিন্তু আজকের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনে যারা অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া, সেই গুটি কয়েক যাত্রী ছাড়া বাকি পেছনে কিন্তু সবগুলো গাড়ি
আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেছনে এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি শতাধিক বাস তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। সেই তুলনায় কিন্তু আসলে যাত্রী নেই। তারা যেটি বলছেন যে যেহেতু ধাপে ধাপে এবার যাওয়ার সুযোগ হয়েছে, 26শে মার্চ ছুটি ছিল এবং তারপরে 27 তারিখ, সেই দিনটিকে যারা ছুটি নিতে পেরেছেন তারা কিন্তু দুদিন আগে থেকে যাওয়া শুরু করতে পেরেছেন। সেই হিসাবে কিন্তু বলা যায় যে সে চাপটি স্বাভাবিকভাবেই কম থাকবে এবং সেটি কিন্তু রয়েছে। এবং টার্মিনাল সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে গাবতলী এবং এই যে মহাখালীতে এখন আমি রয়েছি, প্রচুর বাস কিন্তু রয়েছে এবং সে বাস কিন্তু যাত্রীর অপেক্ষায় রয়েছে। আমি যদি এই বাসটির কথা যদি একটু বলতে চাই, এই বিনিময় যে বাসটি রয়েছে সেটি মূলত ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার কথা রয়েছে এবং এই বাসটি তো আমরা দেখেছি যে বেশিরভাগ সিটি কিন্তু ফাঁকা রয়েছে। বেশ খানিকটা তারা ভেতরে অপেক্ষা করে, খুব বেশি যাত্রী না পেয়ে তারা সেটি কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এছাড়াও অন্যান্য যে সকল বাস রয়েছে আমাদেরকে যেটি পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এমনও দেখা গেছে যে কয়েকটি সিট ফাঁকা রেখেই তারা কিন্তু সেটি ছাড়ছেন। এবং যারা যাত্রী আছেন তারাও বলছেন যে তারা ছুটিটি আসলে ধাপে ধাপে হওয়ার কারণে তারা কিন্তু সেইভাবে যেতে পারছেন, যার ফলে সেই ভোগান্তি সবসময় আমরা যেটি পাই সেটি কিন্তু না। স্বাভাবিক সময় যেমন চাপ থাকে তার থেকে কিছুটা বেশি, তবে ঈদের সময় আসলে যেমনটি আমরা সবসময় দেখে আসি সেটি কিন্তু আসলে বলা যায় যে এবার নেই। এবং এই আমরা এর আগেও দেখেছি যখনই এরকম লম্বা ছুটি থাকে তখনই এই যাত্রীদের ভোগান্তি কিছুটা কমে। তবে যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা কিছুটা অভিযোগ করেন যে অনেক সময় তাদেরকে যত আসার সময় খালি আসতে হয়, যাওয়ার সময় যদি যাত্রী পরিপূর্ণ না পান তাহলে সেটি তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো সব মিলিয়ে বলা যায় যে এবার ঈদ যাত্রা এখন পর্যন্ত সত্যি হচ্ছে। আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে ভাড়ার ব্যাপারে কোনো অভিযোগ রয়েছে কিনা। ভাড়ার কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। মাঝে মাঝে কয়েকজন বলে থাকলেও সেটি সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু সেটিকে সঙ্গে সঙ্গেই সমাধান করে ফেলার চেষ্টা করছেন। কমলাপুর এবং মহাখালী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।